ব্যবসা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়া গ্রন্থে এসেছে, ফকিহগণ বলেছেন, মানুষ যে জীবন যাপন করে তার মধ্যে সুন্দর জীবন উপকরণের জন্য 90% কিন্তু ব্যবসা থেকে আসে, আর 10% আদার্স, চাকরি বাকরি হাবিজাবি যা কিছু আছে। তাহলে ব্যবসায়ীদের মর্যাদা অনেক বেশি। ব্যবসায়ীরা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদেরও পরিচালিত করে। সুতরাং এই মাহে রমাদানে ব্যবসায়ীদের নৈতিক চরিত্র কেমন হওয়া উচিত, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় মহতারাম, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন। আসলে ব্যবসা হলো মানুষের জীবন চলার অর্থ যোগানের একটি উন্নত মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে হালালভাবে উপার্জন করে সে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তুখসিরুল মিজান। আমরা যদি অর্থটা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কথাটা এখানেই ব্যবসার ক্ষেত্রে। তার মানে হলো জীবন চলার ক্ষেত্রে আমরা কেউ না কেউ ব্যবসা করবো, কেউ চাকরি করব। আল্লাহ দেখেন জুমায় বলেছেন যে তোমাদের জন্য এমন একটা ব্যবসার শুভ সংখ্যা কি দিব না। সেই ব্যবসাটার ব্যাপারে তা হলো এই যে তোমরা সকল দুনিয়ার জীবনের বেচা বিক্রি, এই বেচা বিক্রিটা কি? বেচা বিক্রি তার মানে কি সকলেই ব্যবসায়ী না। এই বেচা বিক্রি হলো দুনিয়ার জীবনের মোহে পড়ে তোমরা যে সময়টা নষ্ট করছো, এই মোহেটার পিছনে তোমরা তোমাদের ব্যবসাটাকেও নষ্ট করছো। শুক্রবারে জুমার দিনে যেভাবে মানুষ জুমার আজান হয়, নির্দেশনা ফলো করলে সে ওই ব্যবসায় যে সময় দেয় তার চেয়ে অনেক বেশি পেত। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে কিন্তু নৈতিকতার একটা বড় বিষয় রয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যবসাটা তোমাদের জন্য হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। একদিকে সুদ আর একদিকে হলো ব্যবসা। তাহলে ব্যবসার গুরুত্ব আছে বলেই তো ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে। তো ব্যবসাটাকে কেমন করতে হবে, এটা কি নৈতিকতার আলোকে আপনাকে সাজাতে হবে? আপনি আজীবন ব্যবসা করেন, কেউ আপনাকে কোনো দোষারোপ করবে না। আল কোরআনের কথাও আপনি মানছেন, আপনি ব্যবসা করবেন। আপনি ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা কেন কাজে আসবে? ব্যবসা যদি আপনি হালাল উপার্জন করেন, এই হালাল উপার্জন দিয়ে আপনার ব্যবসা থেকে জাকাত গুনে গুনে দেবেন, তাইলে ওই জাকাত দেওয়া কবুল হবে। আর যদি আপনি মজুদদারি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের উপর নিজেকে বেশি অতিরঞ্জিত কোনো মাত্রা তাদের কাছ থেকে দাম নেওয়া হয়, আনার সময় কমে আনা হয়, বেশি আনা হয়, দেওয়ার সময় কম দেওয়া হয়, টোটাল কথা মাওফিক অনুযায়ী যদি সেটা না হয়, নিজের মাওফিক অনুযায়ী যদি করা হয়, তাহলে অবশ্যই সেই ব্যবসাও হালাল হবে না, আর তা কখনো তার জাকাত দিলে তাও গ্রহণযোগ্য হবে না।